বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা এই অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি নবম অধ্যায়ের অর্থাৎ প্রথম পত্রের নবম অধ্যায়ের 12তম লেকচার নিয়ে। আজকে যে লেকচারটা থাকবে আমাদের সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন তারে যে কম্পন সৃষ্টি হয়, কোনো একটা তার টেনে ছেড়ে দিলে যে কম্পন সৃষ্টি হয়, এই কম্পনটা বা এই কম্পনের কম্পাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ দ্য লজ অফ ট্রান্সভার্স ভাইব্রেশন অফ এ স্ট্রেসড স্ট্রিং, অর্থাৎ একটা টান করে বাঁধা থাকা একটা তারের যে আড় কম্পন সৃষ্টি হয় সেই আড় কম্পনের সূত্রগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আর এই আলোচনায় আমি তোমাদের সাথে আছি ডক্টর আলিবউদ্দিন, লেকচারার ফিজিক্স, সৈয়দউদ্দিন ডিগ্রি কলেজ। তো যখন একটা তারে কম্পন সৃষ্টি হয় সেই কম্পন কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। যেমন একটা তার যদি আমরা এইভাবে টেনে রাখি, এটা দুইটা খুঁটির সঙ্গে একটা তারকে এইভাবে টেনে রাখলাম, তারের এই বরাবর টান হলো টি, এই তারটা দৈর্ঘ্য হলো এল, এ বি একটা তার। তাহলে এ বি তারের এরা টান হলো কত টি, আর একটা হলো দৈর্ঘ্য এল। এখন এই তারটাকে যদি আমরা টেনে ছেড়ে দিই তাহলে এর কম্পাঙ্ক তিনটা বিষয়ের উপর নির্ভর করবে। তাহলে এই তারটা এখন কি হবে, প্রথমত এরকমভাবে কম্পিত হতে হতে এই দিকে যাবে, এই দিকে যাবে, এই দিকে যাবে। তাহলে এই যে কম্পনটা তৈরি হলো, এই কম্পনের যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে। এই তারটা যত টান টান করে বাঁধা থাকবে কম্পাঙ্ক তত বেশি হবে। এই তারটা যদি এরকম মোটা হয়, এরকম মোটা একটা তার, তাহলে এই মোটা তারের জন্য কম্পাঙ্ক যা হবে চিকন তারের জন্য কম্পাঙ্ক তার থেকে ভিন্ন হবে। এটা তাহলে এই তারটা একবার কম্পিত হয়ে টম করে কম্পিত হয়ে থেমে যাবে, কিন্তু এই চিকন তারটা অনেকক্ষণ ধরে কম্পিত হবে। তাহলে এই একটা বিষয়। তাহলে আবার যদি এরকম করে একটা তার এরকম লুজ করে বাঁধা থাকে, এরকম করে, তো এরকম করে যদি বাঁধা থাকে তাহলে এইটাকে যদি আমরা একবার টেনে ছেড়ে দিই তাহলে দেখা যাবে যে একবার এরকম কম্পিত হয়ে থেমে যাচ্ছে। তাহলে এটার বেলায় এর এই টান যদি 100 নিউটন হয় আর এটা যদি 10 নিউটন হয় তাহলে এইটার কম্পন এটার বেশি হবে। তাহলে এই কম্পাঙ্ক, টানা তারের যে কম্পন, এই কম্পনের কম্পাঙ্ক যেটা, সেই কম্পাঙ্কগুলো তিনটা বিষয়ের উপর নির্ভর করে, তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তারের টান টি, 2 নম্বর হলো তারের দৈর্ঘ্য এল, তারের একক দৈর্ঘ্যের ভর। তো এই একক দৈর্ঘ্যের ভরকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, কোনো কোনো জায়গায় মিউ দ্বারা চিহ্নিত করা থাকে, প্রতীক ডাজ নট ম্যাটার। তো এখানে আমরা এম দ্বারা লিখছি, কিন্তু কোনো কোনো বইয়ে আবার মিউ দ্বারা চিহ্নিত করা থাকে একক দৈর্ঘ্যের ভরকে। তো একক দৈর্ঘ্যের ভরকে যদি আমরা মিউ দ্বারা চিহ্নিত করি তাহলে মিউ, যদি এম দ্বারা চিহ্নিত করি তাহলে এম। এই তিনটা বিষয়ের উপর হচ্ছে আমাদের এই টানাতারের কম্পাঙ্ক নির্ভর করে। এবং এই টানাতারের কম্পাঙ্ক কিভাবে নির্ভর করে, কার সাথে কিভাবে পরিবর্তিত হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে 1636 সালে বিজ্ঞানী মার্সেন তিনটা সূত্র প্রদান করেন এই তিনটা বিষয়ের উপর। শব্দের এই টানাতারের কম্পাঙ্ক এফ এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে, তারের টান, তারের দৈর্ঘ্য, তারের একক দৈর্ঘ্যের ভর এম। তাহলে এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এই তিনটা বিষয়ের সাথে রিলেশন
ভিত্তিক যে সূত্র তিনটা প্রদান করেন সেই তিনটা সূত্র টানাদারের আর্ক কম্পনের সূত্র নামে পরিচিত এবং এই সূত্র তিনটি প্রদান করেছিলেন 1636 সালে বিজ্ঞানী মার্সেন সেই আর্ক কম্পনে। আমরা এখন এই তিনটা সূত্র একে একে এখন আলোচনা করি। তো প্রথমে আমরা দেখি হচ্ছে 1 নম্বর দৈর্ঘ্যের সূত্র। 1 নম্বরটা হচ্ছে আসলে দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র, ল অফ লেন্থ, ল অফ লেন্থ বলছে একটা তার যত বেশি দৈর্ঘ্যের হবে তার কম্পাঙ্ক তত কম হবে। একটি তার দৈর্ঘ্য যত বাড়বে তার কম্পাঙ্ক তত কম হবে, আর একটা তারের দৈর্ঘ্য যত কম হবে তার কম্পাঙ্ক তত বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা তারের দৈর্ঘ্যের সঙ্গে তার ওই তারে সৃষ্ট আর্ক কম্পনের কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ কোনো তারের দৈর্ঘ্য এল, টার্ন টি এবং একক দৈর্ঘ্যের ভর এম হলে কম্পাঙ্ক এফ প্রপোর্শনাল টু 1/L, কম্পাঙ্ক প্রপোর্শনাল টু 1/L যখন টি ও এম স্থির থাকে, টি ও এম স্থির থাকে। যদি একক দৈর্ঘ্যের ভর এবং তারের টান অপরিবর্তিত থাকে তাহলে ওই তারের কম্পাঙ্ক নির্ভর করবে তার দৈর্ঘ্যের উপরে। কিভাবে? যে ব্যস্তানুপাতে নির্ভর করবে। তার মানে দৈর্ঘ্য যদি বৃদ্ধি করা যায় কম্পাঙ্ক কমে যাবে, দৈর্ঘ্য যদি কমিয়ে দেওয়া যায় কম্পাঙ্ক বেড়ে যাবে। এইটা হলো আমাদের 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রটা হলো কি? টানের সূত্র। টানের ল অফ টেনশন। এখানে আমরা দেখেছি যে একটা তার যত টান করে বাঁধা থাকবে, এই তারটা যত টান হয়ে বাঁধা থাকবে তত হচ্ছে তারের কম্পাঙ্কের মান বৃদ্ধি পাবে। এই জন্য গিটারের তারগুলো কি থাকে? খুব টান করে বাঁধা থাকে। কিন্তু আমাদের একটা কাপড় নেড়ে দেওয়ার তার কীভাবে থাকে? যখন খুব টান করে বাঁধা থাকে তার উপরে দেখা গেলো একটা কাক বসলো, তারটা অনেকক্ষণ এরকমভাবে স্পন্দিত হবে। কিন্তু ওই তারটা যদি লুজ হয়ে যায়, তারটা যদি দুই মাথার সঙ্গে ঝুলে পড়ে, তাহলে তখন ওর উপরে যদি একটা কাক পাখি বসে তাহলে একবার ব্যাস থেমে গেল। তার মানে টান যত বেশি হবে তার কম্পাঙ্ক তত বৃদ্ধি পাবে। তাহলে টানের সঙ্গে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে কম্পাঙ্ক এফ প্রপোর্শনাল টু √T, অর্থাৎ টানের সঙ্গে কম্পাঙ্কের সম্পর্ক হলো কম্পাঙ্ক সমান হচ্ছে √T। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। যখন এল ও এম স্থির থাকে, তার মানে ধ্রুবক থাকে, এল ও এম যদি স্থির থাকে তাহলে সেই ক্ষেত্রে এফ প্রপোর্শনাল টু √T, এটাকে বলা হয় আমাদের টানের সূত্র বা দ্বিতীয় সূত্র বলা হয়। তাহলে টান যদি বৃদ্ধি পায় তাহলে কম্পাঙ্ক বেড়ে যাবে, টান যদি কমে যায় কম্পাঙ্ক কমে যাবে। 2 নম্বর হচ্ছে আমাদের। 3 নম্বর হলো ভরের সূত্র। ভরের সূত্র। তো একটু আগে আমরা এখানে যে চিত্রটা দেখলাম, একটা তার যত মোটা হবে তার মানে কি একক দৈর্ঘ্যের ভর তত বৃদ্ধি পাবে। তাহলে একক দৈর্ঘ্যের ভর যত বৃদ্ধি পাবে তারটা তত কম কম্পিত হবে। এই কারণে একটা গিটারের তার যদি একবার টেনে ছেড়ে দিই আমরা, তাহলে সেই তারটা যত বেশি কম্পিত হবে, ঠিক একই দৈর্ঘ্যের একটা মোটা তার, কাপড় নেড়ে দেওয়া তার যেগুলো থাকে আমাদের, সেই তারটাকে যদি আমরা টেনে ছেড়ে দিই তাহলে একবার এরকম কম্পিত হয়ে থেমে যাবে। তার মানে ভর যত বেশি হবে ওই তারের উপরে অভিকর্ষ ত্বরণ তত নিম্নমুখী বল বেশি প্রয়োগ করবে এবং ফলে কি হবে? ওই তারটা একবার কম্পিত হয়ে উপরের দিকে ওঠার জন্য যে এনার্জি, সেই এনার্জির মান বেশি লাগবে, যে এনার্জি ওখানে আর সাপ্লাই দিতে পারছে না। কিন্তু চিকন একটা তার হলে তার কম ভর হবে, উপরের দিকে ওঠার জন্য অত বেশি বলের প্রয়োজন হবে না, যার ফলে অনেকক্ষণ ধরে আর্ক কম্পনে কম্পিত হতে থাকে। তো এই কারণে বলা হয় যে একটা একক দৈর্ঘ্যের ভর যত কম হবে তারটা তত সরু হবে, এই জন্য সরু তারের কম্পাঙ্ক বেশি কিন্তু মোটা তারের কম্পাঙ্ক কম। কারণ হচ্ছে কি মোটা তারের একক দৈর্ঘ্যের ভর বেশি। তাহলে এই কারণে বলা হয় যে এফ প্রপোর্শনাল টু 1/√m। তাহলে একক দৈর্ঘ্যের ভর যদি m হয় তাহলে এফ প্রপোর্শনাল টু 1/m। এটা হলো আমাদের 3 নম্বর সূত্র, যখন
এল ও টি স্থির থাকবে, অর্থাৎ একই সাথে তিনটা পরিবর্তন তো আর করা হয় না, একটা পরিবর্তন করে আমরা দেখছি যে এইরকমভাবে এই সম্পর্কটা তৈরি হয়। এই তাহলে এই তিনটা হলো আমাদের টানা তারের আড় কম্পনের সূত্র। এখন এই তিনটা সূত্রকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে? তাহলে দেখা যাচ্ছে যে এইটা 1 নম্বর সূত্রকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি 1 নম্বর সূত্রকে, তাহলে দেখা যাবে যে 1 নম্বর সূত্রের এই দিকে যদি আমরা এফ দিই আর এই দিকে যদি আমরা 1/L বলি, তাহলে 1 নম্বর সূত্রকে, তাহলে এরকম একটা সম্পর্ক করা যায়। ঠিক আছে, তাহলে প্রথম সূত্রের লেখচিত্র যদি আমাদের অঙ্কন করতে বলে পরীক্ষায়, তাহলে প্রথম সূত্রের লেখচিত্র হচ্ছে এইটা। দ্বিতীয় সূত্রের লেখচিত্র কোনটা? দ্বিতীয় সূত্র হচ্ছে কি আমাদের এফ প্রপোর্শনাল টু টি। যদি এমন হয় যে এই দিকে হলো আমাদের এফ আর এই দিকে থাকবে তাহলে কি √টি, তখন আমাদের মূল বিন্দুগামী সরল রেখা পাবো আমরা। আর তৃতীয় সূত্রের যদি আমরা বলি আমরা, তাহলে কি পাবো আমরা? তৃতীয় সূত্র এইদিকে এফ, এদিকে হচ্ছে √1/m, তাহলে এটা হচ্ছে আমাদের এই মূলবিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, মূলবিন্দুগামী সরল রেখা, কিন্তু √m এর সঙ্গে এটা কী হবে? এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং করবে। তাহলে এইগুলো আমরা একটু দেখে রাখবো গ্রাফটা। এখন এই তিনটা সূত্রকে যদি আমরা সমানুপাতিক নিয়ম অনুসারে লিখি, অর্থাৎ টি, এল ও এম উভয়ে পরিবর্তনশীল, তাহলে সেই ক্ষেত্রে এফ প্রপোর্শনাল টু 1/L √T/m হবে, বা এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/L √T/m। তাহলে এই সমীকরণে কে একটা সমানুপাতিক ধ্রুবক। বলছে একটা তার যখন এইভাবে টান টান করে বাঁধা থাকে, এই তারের সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ কোনটা হবে? সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ হবে এইটা। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এইটুকু কত মান? তাহলে এইটুকুর এল যদি হয়, এল ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? λ/2। তাহলে λ/2 যদি হয় তাহলে কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্ক হবে সব থেকে ছোট কম্পাঙ্ক। তাহলে সব থেকে ছোট কম্পাঙ্কের ক্ষেত্রে আমাদের এই এল এর মান কত হচ্ছে? এল ইজ ইকুয়াল টু λ/2, এল ইজ ইকুয়াল টু λ/2 বা ল্যামডা ইজ ইকুয়াল টু 12। তাহলে এইখানে আমাদের যে ফাংশনটা পাচ্ছি সেটা হলো কত? হাফ। তাহলে হাফ যদি হয় তাহলে হাফের ক্ষেত্রে আমরা মূল সুর যদি বলি আমরা এটাকে হাফ, তাহলে মূল সুরের ক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু হাফ, কে ইজ ইকুয়াল টু হাফ। কেন? কারণ হচ্ছে মূল সুর যখন তৈরি হবে তখন তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বড় হবে। তাহলে সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য হলে এখানে কত হবে? λ/2 এর থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এখানে আর সম্ভব নয় এই তার দ্বারাই। তাহলে এল ইজ ইকুয়াল টু λ/2। এই এল ইজ ইকুয়াল টু λ/2, এই দিকে যে হাফ পাচ্ছে, এই হাফ হচ্ছে আমাদের তখন কে এর একটা ফাংশন বা মান হয়। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে তখন আমাদের সূত্রটা দাঁড়ায় এফ ইজ ইকুয়াল টু 1/12 √T/m। এইটা হচ্ছে টানা তারের আড় কম্পনের সূত্র। এই সূত্রটা আমরা ভিন্নভাবে প্রতিপাদন করব এরপরে, কিন্তু এই সূত্রগুলি থেকেও আমরা এই সূত্রটা পেতে পারি। ঠিক আছে, এখন মূল সুর কাকে বলে? মূল সুর হয়েছে কোনো স্বরের সব থেকে ছোট সুর যেটা, সেই সুরটাকে মূল সুর বলা হয়, মূল সুর বা মৌলিক সুর। তাহলে মৌলিক সুরের জন্য আমরা এফ ইজ ইকুয়াল টু 1/12 √T/m পাবো। কিন্তু মূল সুর না হয়ে ভিন্ন সুর হলে, উপসুর হলে তখন তার সূত্রটা একটু আলাদা হবে। তাহলে এইটুকু গেল আমাদের। তাহলে এই সূত্রগুলি দিয়ে লেখচিত্র অঙ্কন করা যায়, এই সূত্রগুলি দিয়ে এফ ইজ ইকুয়াল টু 1/12 √T/m প্রতিপাদন করা যায়। এখন প্রশ্ন হলো যে এই তারের একক দৈর্ঘ্যের ভর m, একটা তার কতটা মোটা বা চিকন হবে? তার মানে একক দৈর্ঘ্যের ভর m তারের ঘনত্ব ও ব্যাসার্ধের উপর
নির্ভর করে। এই তাহলে এই সূত্রটাকে আমরা ভেঙে দুইটা সূত্রে পরিণত করতে পারি। এক নম্বর হচ্ছে কি, ব্যাসার্ধের সূত্র। ল অফ রেডিয়াস। ওই তারের ব্যাসার্ধ যদি আর হয়, ওই তারের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বলছে যে ব্যাসার্ধ এই এ প্রপোর্শনাল টু 1/r, এ প্রপোর্শনাল টু 1/r। আসলে আর স্কোয়ার ছিল, সেই আর স্কোয়ার যেহেতু রুট, তাহলে স্কোয়ার রুট কেটে গিয়ে এ প্রপোর্শনাল টু 1/r, এ প্রপোর্শনাল টু 1/r। এটা কখন হবে? যখন এল, টি ও রো স্থির থাকবে। এখন আর আমরা ভরের সঙ্গে বলবো না, এটা স্থির হবে। আর 2 নম্বর সূত্রটা কি হবে? 2 নম্বর সূত্রটা এটা হচ্ছে ঘনত্বের সূত্র। ঘনত্বের সূত্র ল অফ ডেনসিটি, ল অফ ডেনসিটি। তাহলে ল অফ ডেনসিটি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এফ কি হবে? এফ প্রপোর্শনাল টু 1/√ρ, 1/√ρ। কারণ ঘনত্বের সঙ্গে বর্গমূলের ব্যস্তানুপাতিক। কখন? যখন হচ্ছে এল, টি ও আর স্থির থাকবে, স্থির থাকবে। এইটা যদি স্থির থাকে, তাহলে এই ভরের সূত্রটাকে ভেঙে আমরা দুইটা সূত্র পাচ্ছি। একটা হচ্ছে ব্যাসার্ধের সূত্র, আর একটা হচ্ছে আমাদের ঘনত্বের সূত্র। ব্যাসার্ধের সঙ্গে কীরকম সম্পর্ক? যে ব্যাসার্ধের সঙ্গে তার ব্যস্তানুপাতিক, এফ প্রপোর্শনাল টু 1/r, কিন্তু ঘনত্বের সঙ্গে কি? এফ প্রপোর্শনাল টু 1/√ρ, 1/√ρ। এখন এই সমীকরণগুলোকে যদি আমরা একসাথে করি, তাহলে কি পাবো? একসাথে করে আমরা লিখেছি যেটা, তাহলে এই সূত্রটাকে আমরা আলাদা করে এইভাবে লিখতে পারি। তাহলে এখন লিখতে পারি। আর এর কম্পাঙ্কের জন্য যেটা বলছিলাম, m = 1/12 √t/m। এইটা হচ্ছে আমাদের মূল সুরের জন্য, জাস্ট একটা সুরের জন্য এই এই সমীকরণটা ব্যবহার করা যায়। তাহলে এই সূত্রগুলি থেকে এইটা পাচ্ছি। তাহলে এই সূত্রগুলোকে আমাদের একটু মুখস্থ রাখতে হবে, এবং সূত্রগুলোর যে লেখচিত্র যেটা, সেই লেখচিত্রগুলিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো তোমরা এগুলো দেখো, জানো, ভালো করে মনে রাখো। এই কামনায় ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।